হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওতে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর এই দেখো, সকাল সকাল রেডি হয়ে গেছি চান ধান করে। এখন বাজে 5টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো এই দেখো রেডি হয়েছি। এরপরে বার হবো। আজকে যেহেতু সোমবার, সেই জন্য ভোরবেলা চান ধান করে বাবার মাথায় জল ঢালতে বার হচ্ছি। আর তোমরা কে কোথায় যাচ্ছ জানাবে। চলো এখন যাই। তারপরে দেখো বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। এখন রাস্তাতে আছি আর অনেক তাড়াতাড়ি বার হয়েছি, কারণ অনেকটাই দূর যাচ্ছি। রাস্তা তো এখন পুরো ফাঁকা, খুব সুন্দর লাগছে ভোরবেলার ভিউটা। এরকম সময় ওঠা হয় না। আর যেহেতু এখন সোমবার, সেই জন্য প্রত্যেকটা সোমবারেই একদম ভোরবেলা উঠছি। আর এই দেখো এখন রাস্তাতে যাচ্ছি। প্রায় অনেকটা পথ পার করে পৌঁছেই গেলাম। এই দেখো, এখান থেকে জল তুলতে হবে, কিন্তু এই দিক থেকে তো রাস্তা নেই। এই দেখো পার হচ্ছি, আর অনেক লোকজন দেখা যাচ্ছিল রাস্তাতে। দেখা যাক এরপরে ভিড় কেমন থাকে। আগে যখন এসেছিলাম তখন কিন্তু অতটাও ভিড় ছিল না, কিন্তু তখন আমি বাবার মাথায় জল ঢালতে পারিনি, কারণ আমাদের একজন মারা গিয়েছিল সেই বছর। তো সেই কারণে আর আমি এসেইছিলাম, কিন্তু আমার কিছু কাজ হয়নি। দেখার জন্য এসেছিলাম। ময়না আর আমার একটা বান্ধবী এসেছিল, তো তাদের সাথে এসেছিলাম, তখন দেখেছিলাম। আর জল ঢালা যেহেতু হয়েছিল না, সেই জন্য অনেক দিনের ইচ্ছে ছিল যে জল ঢালতে যাব। আজ ফাইনালি পূরণ হয়ে গেল। আর তোমরা ভিডিওটা প্রায় অনেক দিন পর দেখছো, 1 সপ্তাহ পর। এটা হচ্ছে তৃতীয় সোমবারের ভিডিও। আর আজকে আমি ভিডিওটা দিচ্ছি চতুর্থ সোমবার পার হয়ে গেছে তারপরে। তো এই দেখো ঘাটে চলে এসেছি, আর এখানে অনেক ভিড় ছিল। তো সবাই চান টান করছিল, সেই জন্য আর সেইভাবে ভিডিও করিনি, জল তুলে নিয়েছি। আর এই দেখো নদীটা খুব সুন্দর, অনেকজন চান করছিল। তো আমরা অনেকটা দূর থেকে এসেছিলাম, সেই জন্য আর চান টান করলাম না। চলো এরপরে যাই। এই দেখো জল নেওয়া হয়ে গেল, এরপরে যাচ্ছি হেঁটে হেঁটে। আর রাস্তাগুলো সেরকম ভালো ছিল না, অনেক নোংরা ছিল। তো এই সময় যেহেতু অনেক লোকজন আসে, তো যারা এখানকার মানুষ, তাদের ঠিকঠাকভাবে একটু রাখা উচিত। ভালো লাগছিল না, এমনিতেই কালকে বৃষ্টি হয়েছিল আর রাস্তাঘাট একদম ভালো নেই। তো এই দেখো হেঁটে হেঁটে এখন যাচ্ছি, আর ওদিকে দেখো কত ভিড় দেখা যাচ্ছে। আগে যখন এসেছিলাম তখনও কিন্তু ভিড় অনেকটাই ছিল, কিন্তু কখনো ভাবতেও পারিনি যে একেবারে কুলির মুড়ায় লাইন পাবো। এই দেখো প্রায় 500 জনের পরে মনে হচ্ছে লাইন পেয়েছি। ছেলেদের অতটা লাইন ছিল না, সেই জন্য দেখো ওরা চলে যাচ্ছে। আর আমি তো ভাবতেও পারিনি, আমি একদম এই সামনের দিক দিয়েই এসেছিলাম, ভাবলাম এই জায়গাগুলোতেই লাইন পেয়ে যাব, কিন্তু অত দূর চলে যেতে হলো। এই দেখো প্রায় মন্দিরের কাছাকাছি পৌঁছে গেলাম। আর বেশি লোকজন নেই, তাও এখন অনেক লোকজন আছে। আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু এর থেকেও সামনে লাইন পেয়েছিলাম। তো আমি আর যাইনি, ময়না এসেছিল, ময়না গিয়েছিল ভিতরে, তখনই ফটো তুলে এনেছিল, তখন দেখেছিলাম। তো তাই কিন্তু আসার খুব ইচ্ছে ছিল, আর ফাইনালি আজকে পূরণও হয়ে গেল। তো তোমরা কারা কারা এসেছিলে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে কমেন্ট করে কিন্তু জানাবে। অনেকেই হয়তো এসেছিল। আমি ভিডিওটা অনেক দিন পরে দিচ্ছি, তোমরা ভাববে যে চতুর্থ সোমবারে এসেছিলাম, কিন্তু না, চতুর্থ সোমবারে আমি গিয়েছিলাম হচ্ছে লহরিয়া। তো সেখানেও অনেকেই কমেন্ট করেছে যে আমরাও গিয়েছিলাম, কিন্তু জানি না, আমি তো কাউকে চিনি না সেরকমভাবে, আমাকে কেউ দেখেছিল কি না। কমেন্টগুলো এখন দেখারও সময় নেই, এমন হয়ে গেছে। আজ মঙ্গলবার, আজকে ভিডিওটা এডিট করছি সেই আগের সপ্তাহের, আর সেলাই করছি, তো সেই কারণে না একদমই সময় পাচ্ছি না। তো এ দেখো ভিতরেও যে এতটা লাইন দিতে হবে সেটা তো ভাবিনি, ভাবলাম যে বাইরের থেকে গেলেই পেয়ে যাব, কিন্তু না, ভিতরেও আর অনেকটাই লাইন ছিল। যাই হোক, এত দূর যখন এসেছি ফাইনালি বাবার মাথায় জল ঢালতে পারবো। আজকের ভিডিওটা অনেকটা বড়, তাই চলো আজকের ভিডিওতে তোমাদের কিছু জনের নাম নেওয়া যাক।
দুরন্ত কুমার পাত্র বলে একজন কমেন্ট করেছেন, গুড আফটারনুন দিদিভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা, জয় শ্রীরাম। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দীপক মাহাতো কমেন্ট করেছে, ভেরি নাইস, অনেক অনেক ধন্যবাদ। বাপি এসকে কমেন্ট করেছে, অনেক সুন্দর লাগছে মিষ্টি প্রিয় বোন, অনেক অনেক ধন্যবাদ দাদাভাই। রাজীব দাস কমেন্ট করেছে, অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক ধন্যবাদ। এরপরে চলো তোমাদেরকে একটা শায়রি শোনাই। একজন দাদাভাই কমেন্ট করেছে, ফুলের মতো বন্ধু তুমি, চাঁদের মতো হাসি, তাই তো তোমার ভিডিওগুলো দেখতে ভালোবাসি, অনেক অনেক ধন্যবাদ। মণ্ডল সুব্রত কমেন্ট করেছে, চোখ দুটি অনেক সুন্দর। সুদীপ্ত মণ্ডল কমেন্ট করেছে, খুব সুন্দর লাগছে তোমাকে দিদিভাই, অনেক অনেক ধন্যবাদ। জয়দেব পান্ডে কমেন্ট করেছে, শুভ সকাল, আজকের দিনটা তোমার জীবনে আনন্দ নিয়ে আসুক, অনেক অনেক ধন্যবাদ। দিয়া সিং কমেন্ট করেছে, তোমার সৌন্দর্য এবং সুখ আমাদের সারা দিন ভালো করে দিল, নাইস লুক, সুন্দর একটি দিন কাটুক, অনেক অনেক ধন্যবাদ। কৃষ্ণপদ হালদার লিখেছে, খুব সুন্দর দেখাচ্ছে মা লক্ষ্মী মেয়ে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দীপালি পাল কমেন্ট করেছে, খুব সুন্দর দিদিভাই, অনেক অনেক ধন্যবাদ বোন। দীপক ভূঁইয়া কমেন্ট করেছে, সবাই মিলে আমাদের এই দিদিভাইকে একটু ভালোবাসা আর সাপোর্ট দাও, তোমাদের ছোট একটা সাপোর্ট ওনার মুখে অনেক বড় হাসি এনে দিতে পারে, সবাই পাশে থেকেও ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে চলো, অনেক অনেক ধন্যবাদ। মিরাজ রহমান কমেন্ট করেছে, শুভ সকাল প্রিয় বোন, আপনাকে এই শাড়িটাতে এবং প্রাকৃতিক সৌন্দর্যে অসাধারণ লাগছে, আপনার প্রতিটি মুহূর্ত যেন এমন প্রাকৃতিক সৌন্দর্যের মতো সুন্দরিক হয়, তাই আপনাকে শুভ সকালের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে গেলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। RSLB টিভি কমেন্ট করেছে, খুব সুন্দর লাগছে বোন, অনেক অনেক ধন্যবাদ। আজকে এতগুলোই কমেন্ট পড়লাম, অন্যদিন আরও নাম নেব, তোমরা ভালো ভালো কমেন্ট করতে থাকো। তো এই দেখো ফাইনালি কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, তারপরে ওখান থেকে বেরিয়েও পড়েছি, আর এতটা লাইন ছিল সেই জন্য কিন্তু আর ভালো লাগছে না। 7টার সময় লাইন দিয়েছিলাম, 7টা 4-এ, আর 9টা বেজে পার হয়ে গেছে, এই মাত্র পুজো কিন্তু কমপ্লিট হলো। এরপরে চলো তাহলে বাড়ির দিকে রওনা দেব। তো এই দেখো মন্দির থেকে বেরিয়ে গেলাম, আর আজকে যেহেতু রোদ দেয়নি বেশি, সেই জন্য বেশ ভালোই আছে ওয়েদারটা, আর ফাঁকা রাস্তা, খুব সুন্দর লাগছে দেখতে। দেখে তো মনে হচ্ছে এই মাত্র সকাল হলো, কিন্তু এখন প্রায় 10টা 10:30 বেজেই গেছে। এখন যাচ্ছি বাড়ির দিকে, আর যেই রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তায় কিন্তু যাইনি, আসার সময় চাকলতোড়ের ওই পাশ দিয়ে এসেছিলাম, আর যাওয়ার সময় এই দেখো ডুমরশোল ঘাট দিয়ে যাচ্ছি এখন। কিন্তু এবছর যেহেতু বেশি বৃষ্টি হয়নি, সেই জন্য কিন্তু কাঁসায়ে সেই রকম একটা জল নেই, দেখো চারিদিকটা ঘাস পাতে ভর্তি, আর অল্প অল্পই জল আসছে। তো এই দেখো বাড়িতে পৌঁছে গেলাম, আর কত ভিড় ছিল তোমরা তো দেখেছিলে, অনেক লেট হলো। এখন বাজে প্রায় 11:30 মতো, 11:30 বেজেও পার হয়ে গেছে, ঘড়িটা দেখা যাচ্ছে না এখান থেকে। আর 3 নম্বর সোমবারও কমপ্লিট। প্রথমেরটাতে তো দেখেছিলে, মানে দেখোনি, ওটা ভিডিও করা হয়নি, আমাদের মন্দিরেই গিয়েছিলাম, তারপরেরটাতে আনাড়া, আর এটাতে বুধপুর, আর এখনও 2টো বাকি আছে, দেখা যাক কোথায় যাই। আর এই দেখো আসার সময় নিয়ে এলাম চপ, এখন চপ মুড়ি খেয়ে নেব, ভাতও আছে অবশ্য, দেখা যাক কি খাই। চলো, গরম তো অনেক দিচ্ছে, আবার তোমাদের সাথে পরে কথা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো তোমাদের সাথে সেই দুপুরবেলা কথা হয়েছিল, আর কিছু শেয়ার করা হয়নি। আর এই দেখো এখন সন্ধে হয়ে এসেছে, ভিডিও বানানোর জন্য ছাদে এসেছি, এখনও একটা ভিডিও বানানো হয়নি, তো প্রথমে ব্লগ ভিডিওটি বানাচ্ছি। আর আজকে দেখো এরকমভাবে রেডি হয়েছি, এই ড্রেসটাই পরেছি, এটা যেহেতু বাইরে ছিল। আর এই দেখো স্ট্যান্ড,
চলো কিছুগুলো ভিডিও বানিয়ে নিই, তারপরে আবার কথা হবে, না হলে সূর্য মামা তো নেই, যখন তখন অন্ধকার হয়ে যাবে। সঙ্গে থেকে